নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাছ। তো এই মাছটা বানাবার জন্যে প্রথমে কড়াতে সরষের তেল দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি মাছেতে হলুদ, নুন আর কড়া থেকে একটু সরষের তেল নিয়ে মাছটাতে মাখিয়ে দেবো। এখন আমি অল্প অল্পই হলুদ আর নুন দিলাম, পরে আবার দেবো। এদিকে তেলটা হালকা গরম হয়েছে, দেখছেনই ফেনা হচ্ছিল একটু। তো আমি একটুখানি তেল নিচ্ছি এর থেকে, নিয়ে এই মাছটার মধ্যে মিলিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা আপনারা কে কোত্থেকে দেখছেন, যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। এমনি করে একে একে আমি মাছগুলো সব ভেজে নেব, তবে মুড়োটাকে একটু লাল করে ভাজতে হবে। আমার এমনি করে সব মাছগুলো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি মাছটা করে নেব, আর আমি তেল দেবো না, কেন কি অল্প তেল দিয়েই রান্না করছি। একটু দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে। আর এদিকে আমি ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর টমেটোটা, যতক্ষণ আমার টমেটোটা ভাজা হবে ততক্ষণ আমি মশলা বানিয়ে নেব। দিয়েছি 1 চামচে, ছোটো চামচে 1 চামচে জিরে আর কয়েকটা রসুন, আপনারা আদা দিয়েছি অল্প করে, আর গোলমরিচ দিয়েছি দুটো, সবুজ দিয়েছি, কী বলে, এলাচ দিয়েছি আর গোলমরিচ দিয়েছি, ডালচিনি। এমনি করে পেঁয়াজটাকে চটকে নিলাম একটু, যাতে পেঁয়াজটা ছেড়ে গেল। এবার পেঁয়াজটা ভেজে দেবো। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হচ্ছে আর মশলাটাও হয়ে গেল। মিক্সিতে হতে দেরি হয় না, চট করে হয়ে যায় যদি কারেন্ট থাকলো তাহলে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আমি এখনই দিয়ে দিলাম, আর নুন দেবো না। নুনটা দিলে হয় কি, টমেটোটাও গলে যাবে, পেঁয়াজটাও একটু সফট হয়ে যাবে, কারণ পেঁয়াজটা আমি লাল করে ভেজেছি, আর লাল করে ভাজার দরকার নেই। দেখুন আমার মশলাটা এদিকে পেশা হয়ে গেছে, একটা বাটিতে বার করে নেব। এটা আমি খুব মশলা দেবো না, খালি দিয়ে দিচ্ছি জিরে, তো দিয়ে দিচ্ছি। এবার 1 চামচে ধনে গুঁড়ো দেবো, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সে তো আছেই। যতক্ষণ আমার টমেটোটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই মশলাটার মধ্যে 1 চামচে দই দিয়ে দিচ্ছি। এটা টক দই। আর কিছুটা, যেমনটি বলেছিলাম, কিছুটি মশলা দেবো। তো দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কা গুঁড়ো আর কালার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচে ধনে গুঁড়ো। ব্যাস, এই হলো মশলা। আর এতে দেবো একটুখানি 1 চটকি চিনি। চিনিটা দিলে পরে এই টকের ব্যালেন্সটাকে ঠিক করবে, আর খেতেও ভালো লাগে, জানেন তো, আর স্বাদটাই আলাদা হয়ে যায়। এদিকে আমার টমেটোটাও ভালো করে বেশ গলেছে, তেলটা ছেড়ে গেছে, পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। মশলাটা তেল ছেড়ে গেলে পরেই আমি জল দিয়ে দেবো, আর জলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। আমার রান্নাটা যদি আপনার ভালো লাগে তো রোমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এবার দিচ্ছি অল্পখানি চিনি, ওই যে 7টা 12 বাজে, 7টা ঠিক করবার জন্য টকটা, সেই জন্য এই চিনিটা দেওয়া হলো, তবে আপনি নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জল। পুরো মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, ভালো করে জলটা যতটা দরকার ততটাই দেবো। আমি অল্পই জল দিলাম,
দেখুন জলটা ফুটে গেছে মাছের ঝোলটা। এবার আমি দিয়ে দিচ্ছি এই মাছগুলো, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। এমনি করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, এতে কিছুই নেই, ধনে আর জিরে আছে মশলাতে, একদম ঘরোয়া রান্না মতন। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো হলে পরে কমেন্টে জানাবেন যে কেমন হলো। এবার আমি প্লেটে বার করে দেখাবো। এই তেজপাতাগুলো ডিস্টার্ব করে সে তেজপাতাটা বার করে দিলাম। তেজপাতার কাজ হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তো প্লিজ পাশে থাকবেন। আবারও ফিরে আসছি নতুন একটা রান্না নিয়ে, ততক্ষণের জন্য আবার দেখা হবে। নমস্কার।